हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशु गोपिकाकांत राधाकांत नमस्तुते। খুব সুন্দর কিন্তু পরিবেশ এই মন্দিরের। উনি বললেন যে 2-3 বার নাকি ডাকাতি হয়েছে, তো ওই মূর্তিটা চুরিও হয়ে গেছিল। অপূর্ব লাগছে দেখতে। ছোট দক্ষিণেশ্বর রূপেও অভিহিত করা হয়। বন্ধুরা, একদিনের জন্য কিন্তু আপনারা কলকাতা থেকে খুব কাছে এই মন্দিরটি কিন্তু ভ্রমণ করে নিতে পারেন। কলকাতার খুব কাছাকাছি ভ্রমণে আমি আজ ঘুরে দেখব এই গিরিবালা ঠাকুর বাড়ি। আমি দমদম স্টেশন থেকে ব্যারাকপুর লোকালে আগরপাড়া পৌঁছেছিলাম, মাত্র 2টি স্টেশন। শিয়ালদা থেকে মাত্র 5টি স্টেশনের মাথায় পড়বে এই আগরপাড়া রেলওয়ে স্টেশনটি। বন্ধুরা, আগরপাড়া স্টেশনে নেমে কিন্তু একটু ব্যাক সাইড দিয়ে হেঁটে যেতে হবে। ব্যাক সাইড দিয়ে গেলে কিন্তু অটো টোটো সবই পাওয়া যাবে। আগরপাড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোলেই দেখতে পাবেন অসংখ্য টোটো এবং অটো। মাত্র 15 টাকার বিনিময়ে আমি পৌঁছে গেছিলাম একদম মন্দিরের গেটের সামনে। রাস্তাটি 3 মাথার মোড়, বাঁদিকে একটি লোহার গেট অতিক্রম করলেই আপনি মন্দির প্রাঙ্গণের ভিতর প্রবেশ করে যাবেন। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম গিরিবালা মন্দিরে। ওই স্টেশনের সামনে থেকে 15 টাকা কিন্তু ভাড়া নিল টোটোতে। আর একদম দেখুন, লোকেশনটা দেখুন, আমি দেখাচ্ছি। দেখুন, একদম নদীর ধার, হুগলি নদীর পাড়ে কিন্তু একদম এই মন্দিরটি কিন্তু অবস্থিত। আমার পেছনে দেখা যাচ্ছে, দেখুন ওই লোকেশনটা একবার দেখে নিন বন্ধুরা। একদম নদীর পাড়, নদীর পাড়ে এই যে মন্দির। বন্ধুরা, এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা আগিয়ে গেলে কিন্তু একটু গেট রয়েছে, ওই গেট দিয়ে প্রবেশ করা যাবে। এই যে পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে খানিকটা গেলেই কিন্তু যে খোলা গেটটা রয়েছে সেটা পাওয়া যাবে। এই যে গেটটি খোলা রয়েছে, এইখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। দেখুন, চলুন বন্ধুরা, মন্দিরে প্রবেশ করা যাক। দেখুন, শান্ত নিরিবিলি পরিবেশে কিন্তু এই মন্দির। প্রবেশ করে এই বাঁদিকেই রয়েছে এখানে পানীয় জলের ব্যবস্থা, আর ওদিকে রয়েছে বাথরুম। আর মন্দিরের সম্মুখভাগেই রয়েছে একটি সুন্দর নাট মন্দির। দেখুন বন্ধুরা, দেখুন নাট মন্দিরটি কিন্তু বিশাল, সুবিশাল, আর খুব সুন্দর কিন্তু নাট মন্দিরটি। এখানে কিন্তু হরিনাম বা নাম সংকীর্তন খুব ভালোভাবেই কিন্তু অনুষ্ঠিত হয় কিন্তু এখানে। আচ্ছা, মন্দিরে কিন্তু অবশ্যই নীরবতা বজায় রাখতে বলা হয়েছে। এখানে কিন্তু মানে চেঁচামেচি বা হই হট্টগোল এখানে কিন্তু চলে না আর কি। মানে আপনি আসলেই বুঝতে পারবেন এখানে এত শান্ত নিরিবিলি পরিবেশ যে আপনাকে এখানে শান্ত মানে থাকতে আর কি বাধ্য করে হয়ে যাবেন আপনি। আমাদের এই ভারতীয় উপমহাদেশে যে বৈষ্ণবীয় তীর্থস্থানগুলি রয়েছে তা তো আপনারা অনেকেই জানেন। প্রায় মায়াপুর নবদ্বীপ থেকে শুরু করে বৃন্দাবন ধাম থেকে প্রায় অনেক কৃষ্ণ মন্দির রয়েছে। তো আমি এসছি কলকাতার একদম কাছে, মানে আপনার দমদম থেকে 2টো স্টেশন মাত্র, আগরপাড়ায়। তো আগরপাড়ায় এই যে কৃষ্ণ মন্দিরটা আমরা এসেছি, এটা কিন্তু খুবই সুন্দর গঙ্গাপাড়ে একটি কৃষ্ণ মন্দির। 1911 সালে মানবদরদী রানী রাসমণির নাথ বউ, কলকাতার জানবাজারের গোপালকৃষ্ণ দাসের স্ত্রী, উনি বিধবা ছিলেন, গিরিবালা দাসী এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। চারধার পাঁচিল দিয়ে ঘেরা এই মন্দির প্রাঙ্গণের ঠিক মাঝখানটায় বেদির উপর এই মন্দিরটি কিন্তু অবস্থিত। এই মূল মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে রাধা গোবিন্দজিউর মন্দির। মূল মন্দিরে রয়েছে
কোষ্ঠী পাথরের কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধারানীর বিগ্রহ। 7 ফুট উঁচু বেদির উপর এই মন্দিরের অবস্থান। মন্দিরের এই বাম পাশ দিয়ে যদি আমরা যাই, এখানে দেখতে পাবেন আপনারা 6টি শিবের মন্দির। মন্দিরের বাম পাশে 3টি করে মোট 6টি শিব মন্দির রয়েছে। নামকরণ করা রয়েছে কামেশ্বর, রাজেশ্বর, গোপেশ্বর, তারকেশ্বর, ভুবনেশ্বর ও গিরিশ্বর রূপে। এই শিব মন্দিরগুলির দরজার খিলানের উপর রাধাকৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্য নকশা করা রয়েছে। বন্ধুরা, 1911 সালে যখন এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল, তখন যে মূর্তিগুলি ছিল বিগ্রহ, তো এখানে একজন ব্যক্তির সাথে কথা বললাম মন্দির কর্তৃপক্ষের, তো উনি বললেন যে 2-3 বার নাকি ডাকাতি হয়েছে, তো ওই মূর্তিটা চুরিও হয়ে গেছিলো। তো তারপরে চুরি হয়ে যাওয়ার পরে একটি শ্বেত পাথরের রাধারানীর মূর্তি নিয়ে এসে কিন্তু পুজো করা হতো। তো শুনলাম সেটিও নাকি চুরি হয়েছিল, তো পাশে নাকি কচু বাগানে পড়েছিল, তো ওটাকে নিয়ে এসে কিন্তু প্রতিষ্ঠা করে পুজো করা হতো। পরবর্তী সময় গিরিবালা দাসের পরিবার যখন ভোলাগিরি আশ্রমের হাতে এই মন্দিরের দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেন, তখন ওনারা কিন্তু শিবানন্দ গিরিরাজ নামক একজন সাধক কিন্তু এই মন্দিরের দায়িত্ব দেন। তো উনি বৃন্দাবন ধাম থেকে একটি অষ্টধাতুর রাধারানীর মূর্তি নিয়ে এসে কিন্তু এখানে প্রতিষ্ঠা করেন। অভিষেক করিয়ে, প্রাণ প্রতিষ্ঠা করিয়ে ওনাকে কিন্তু বর্তমানে উনি এখন পূজিত রয়েছেন। আপনারা যদি লক্ষ্য করেন, দক্ষিণেশ্বর মন্দির আর এই গিরিবালা কৃষ্ণ মন্দিরের অবস্থান কিন্তু একই, দুটোই কিন্তু নদীর তীরবর্তী, আর স্থাপত্যশৈলী, নবরত্ন স্থাপত্যশৈলী হুবহু দক্ষিণেশ্বরের আদল। সেই কারণেই কিন্তু একে ছোট দক্ষিণেশ্বর রূপেও অভিহিত করা হয়। এই মন্দিরে প্রতিষ্ঠা দিবসের পুজো ছাড়াও এখানে রাধাষ্টমী, জন্মাষ্টমী, ঝুলনযাত্রা, রাসযাত্রা, দোলযাত্রা, স্নানযাত্রা ইত্যাদি উৎসব কিন্তু অনুষ্ঠিত হয়। তবে এই যে শিব মন্দিরগুলো দেখছেন, এখানে কিন্তু শিবরাত্রিতে বেশ জাঁকজমকভাবেই উৎসব বা পুজো হয়ে থাকে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দেখুন নাট মন্দির থেকে কত সুন্দর দেখাচ্ছে মন্দিরটি। মন্দিরে প্রবেশের মুখে এদিকে রয়েছে একটি নারী মূর্তি এবং এদিকেও রয়েছে একটি নারী মূর্তি। তারপরে এই যে মেন মন্দির, এখানে রয়েছে একটি সুন্দর তুলসী মঞ্চ। এখানে গৌরনিতাইয়ের একটি সুন্দর মূর্তি করা রয়েছে, এদিকে একটি এবং এদিকে একটি, শ্রী শ্রী গৌর সুন্দর। এখন এই মন্দিরের পরিবেশ নিয়ে কিন্তু কোনো কথা হবে না, খুব সুন্দর কিন্তু পরিবেশ এই মন্দিরের। দেখুন একদম শান্ত, নিরিবিলি, আর এমনি এখানে নীরবতা বজায় রাখাতে অনুরোধ রাখাই রয়েছে। তো খুব সুন্দর কিন্তু এখানে পরিবেশ, গাছপালা ঘেরা, সামনে রয়েছে নদী, আমাদের হুগলি নদী। তো খুব সুন্দর কিন্তু পরিবেশ। একদিন একবেলার জন্য কিন্তু আপনারা ঘুরে যেতেই পারেন, আর যারা কৃষ্ণ ভক্ত তাদের তো অবশ্যই ভালো লাগবে।
ব্রাহ্মণ এলেন, পুজো করতে বসেছে। এই মন্দিরটি কিন্তু সকাল 6:30 থেকে 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা অবধি দর্শনার্থীদের জন্য কিন্তু খোলা থাকে। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু কোনোদিনও কলকাতা শহরের মধ্যে ডালিম গাছ বা বেদানা গাছ কিন্তু দেখিনি। তো ওই গিরিবালা মন্দিরে এসে কিন্তু দেখতে পেলাম। দেখুন কি সুন্দর লাগছে, গাছে ঝুলে আছে। দেখুন বেদানা, ডালিম দেখুন। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম, কি অপূর্ব লাগছে দেখতে। মন্দিরের উত্তর দিকের দালানে দেয়ালে কিন্তু কি সুন্দর কারুকার্য করা রয়েছে। প্রবেশের মুখে এই গেটটি কিন্তু বেরোনো বা ঢোকার সময় অবশ্যই এই গ্রিলটা বন্ধ করে দেবেন। আমি বেরিয়ে এলাম, আমি এখন বন্ধ করে দিয়ে বেরিয়ে এলাম। এবার আমরা যাব গিরিবালা ঘাটে। গরমের সময় কিন্তু এখানে বসে থাকতে খুব ভালো লাগবে। এক তো নদী, তার উপর সুন্দর গাছপালায় ঘেরা প্রাকৃতিক পরিবেশ। তো এখানে কিন্তু বসে আপনি 10-15 মিনিট, আধা ঘন্টা কাটিয়ে দিতে পারেন। হুগলি নদীর তীরে এই গিরিবালা ঘাটে আমি 15 থেকে 20 মিনিট বসেছিলাম। এই ঘাটে বসতে বেশ ভালোই লাগবে। বন্ধুরা, গিরিবালা ঘাট থেকে এই মন্দিরটি দেখুন কত সুন্দর লাগছে। এখান থেকে মন্দিরের একদম মাথায় রয়েছে দুটি সিংহ। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। তো আপনারা একদিনে একবেলার জন্য কিন্তু এই মন্দির অবশ্যই ভ্রমণ করে যেতে পারেন। আপনারা সন্ধ্যাবেলাও আসতে পারেন এই মন্দিরে, সন্ধ্যাবেলাও কিন্তু খুব ভালো লাগবে। সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় এখানকার এই নীরবতা, এই শান্ত নিরিবিলি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এটাই কিন্তু আমাকে যে কোনো মন্দিরে মুগ্ধ করে। মন্দির বা ধর্মস্থান এরকম শান্ত নিরিবিলি কিন্তু আমি বেশি পছন্দ করি, কারণ বেশি হই হট্টগোল চেঁচামেচি হলে কিন্তু ঠাকুরের প্রতি যে আধ্যাত্মিকতা সেটা কিন্তু খুব সহজে আসে না। এরকম শান্ত নিরিবিলি পরিবেশে কিন্তু এই জিনিসটা বেশি আসে। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো আগরপাড়া তো এমন কিছু দূর নয়, শিয়ালদা থেকে খুবই কাছে, 20 মিনিটের মতো লাগে ট্রেনে আসতে। তো আপনারা একবেলার জন্য কিন্তু এসে এই মন্দিরটি অবশ্যই ভ্রমণ করে যেতে পারেন।